আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব জাতিসত্তার পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন এভাবে, তাবারাকাল্লাযী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে সমস্ত রাজত্বের মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তিনটি বিষয়ে রব্বুল আলামিন প্রথম আয়াতে নিজের জাতিসত্তার পরিচয় তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বরকতময় বলেছেন। দ্বিতীয় অপশানে রব্বুল আলামিন সকল রাজত্বের মালিক সে কথাটি স্পষ্ট করেছেন। এবং থার্ড অপশান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই চূড়ান্ত ক্ষমতার মালিক, সূরা ইয়াসিনে রব্বুল আলামিন বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক এতই চূড়ান্ত ক্ষমতার মালিক, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন সেটিকে বলেন হয়ে যাও, অমনি তাৎক্ষণিকভাবে তা হয়ে যায়। এখানে আল্লাহ পাক বরকতময় এবং তিনি সকল রাজত্বের মালিক। রাজত্ব বলতে কি বোঝায়? আল্লাহ পাকের চূড়ান্ত ক্ষমতা আসমানে, লৌহে কলমে, দুলোকে, ভুলোকে, সাগরে, নদীতে, পাহাড়ে, সকল জায়গায় রব্বুল আলামিন একছত্র ক্ষমতা প্রভাব বিস্তার করে রেখেছেন। আল্লাহ পাকের ক্ষমতা চলতেছে এই পৃথিবীতেও রব্বুল আলামিন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেছেন। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেছেন হে বান্দারা, তোমরা শুনে রাখো, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, এরপরে জীবন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুর কথা বলেছেন। কেন? আমরা যাতে আমাদের এই জীবনকে অতিবাহিত করতে গিয়ে সীমা লঙ্ঘন না করি। রব্বুল আলামিনের কিছু হুদুদ রয়েছে, সীমা রয়েছে, রুলস রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, বিধান রয়েছে। আল্লাহ পাক বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার বিধান, এগুলো আমার সীমা। কোনো বান্দাই যাতে তার সীমা অতিক্রম না করে অহংকারী না হয়, সেজন্য রব্বুল আলামিন বলেছেন আমি তোমার মৃত্যু সৃষ্টি করেছি। এরপরে জীবনের কথা বলেছেন। জীবন এবং মৃত্যু এই দুইয়ের মাঝখানে যে সময় আমরা পৃথিবীতে অবস্থান করব, রব্বুল আলামিন ঘোষণা করতেছেন লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম কর্মের মাধ্যমে, ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলছেন আমি হচ্ছে ক্ষমাশীল। সুতরাং জীবনটা একটা পরীক্ষা। জীবনের প্রত্যেকটা কাজ, বেঁচে আসি যা কিছু করতেছি সবকিছু পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? তুমি তো ছিল মৃত, তোমাকে আমি জীবিত করেছি, আবার তোমাকে মৃত্যু দিব, সেখান থেকে আবার তোমাকে আমি উত্থিত করব। অন্যত্র আল্লাহ পাক বর্ণনা করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ, অবশ্যই আমরা তোমার জন্য এবং তোমার দিকে আমরা ফিরে যাব। মৃত্যু এমন একটা বিষয়, ইজা জাআ আজালুহুম সাআতা লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন যখন মৃত্যু আসবে, এই মৃত্যুর সময় এক বিন্দু পরিমাণ আমরা বাড়াতে পারবো না, কমাতেও পারবো না, এরকম কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। সুতরাং our life is only one, death also only one, and we will take the test of death in our life only all time. So we must be conscious. Who the believers, they have to be conscious. They lead a planned life. They lead a planned life. যারা সত্যিকার অর্থে মুমিন, তাদের কর্তব্য হচ্ছে সতর্কতামূলক জীবনযাপনের মধ্য দিয়ে মৃত্যুকে সামনে রেখে সংশোধনীমূলক জীবনযাপন করা। অবশ্যই আমাদেরকে মরতেই হবে। সুতরাং আসি, মৃত্যু এবং জীবনের মাঝখানে যতটুকু সময় আল্লাহ দিয়েছেন এটি আমাদের পুরোটাই পরীক্ষা। আমরা যেন এই দুনিয়াতে রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। যেমনি ভাবে সকল আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা করেছেন এবং তারা উত্তীর্ণ হয়েছেন, আমরা যেন এভাবে উত্তীর্ণ হয়ে পরকালীন জান্নাতমূলক জীবন গঠন করতে পারি, এবং ইহকালে আমরা যেন সকল কর্ম লিয়াবলুয়াকুম, উত্তম কর্ম যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।